প্রিয় দর্শক, আপনারা দেখছেন সিলেটের মালনীছড়া চা বাগান। অত্যন্ত সুন্দর এবং মনোরম এই চা বাগানগুলো। পাহাড়ের গা বেয়ে এই চা গাছগুলো চাষ করা হয়। এই পাতাগুলো দিয়ে চা তৈরি হয়, যে চাই আমরা পান করে থাকি। অনিন্দ সুন্দর। এখানে এই চা বাগানগুলো দেখার জন্য আরও আগে কেন আসিনি সেটার জন্য আফসোস। আল্লাহ তাআলার এত বড় কুদরত এবং সৌন্দর্যের নিদর্শন না দেখা আসলে চরম বোকামি ছাড়া আর কিছু না। অসাধারণ অসাধারণ। এর মধ্যে দিয়ে ঘুরে বেড়ালে আপনার মনটা ফুরফুরে হয়ে যাবে, আপনার ক্লান্তি চলে যাবে, আপনার সারা জীবনের যত দুঃখ কষ্ট সব কিছু শেষ হয়ে যাবে এই সিলেটের এই চা বাগানগুলোতে ঘুরলে। চা বাগানগুলোর পরশ নিলে আপনার কোনো ক্লান্তি দুঃখ বেদনা থাকবে না। মনে হয় যদি এখানে অনন্ত অসীম কাল থাকতে পারতাম, এভাবে এই চা বাগানগুলোর পরশ পেয়ে নিজেকে ধন্য করতে পারতাম। আসলে এগুলো আল্লাহ তাআলা আমাদের জান্নাতের নিদর্শন হিসেবে দিয়েছেন। জান্নাতে আল্লাহ তাআলা এর চেয়েও সুন্দর সুন্দর বাগ বাগিচা তৈরি করে রেখেছেন। জান্নাত মানেই বাগান। হাজারো রকমের বাগান দিয়ে আল্লাহ তাআলা জান্নাতকে সাজিয়েছেন। এই জান্নাত সব ধরনের সৌন্দর্যে সুশোভিত থাকবে। এই জান্নাত কোনো ধরনের মন্দ কিছু জান্নাতে থাকবে না। জান্নাত থাকবে সবই নিয়ামতপূর্ণ জিনিস দিয়ে, নয়নাভিরাম চিত্তাকর্ষণকারী বস্তু দিয়ে ভরপুর থাকবে এই জান্নাত। সিলেটের এই চা বাগান আজ 17 আগস্ট 2024 রোজ শনিবার। এই সিলেটের চা বাগান আমি সফর করলাম। আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগছে, অনেক আনন্দ পেয়েছি। আল্লাহ তাআলার কুদরত দেখে খুবই অভিভূত হয়েছি। এই পাহাড়গুলো দেখে আমি খুবই অভিভূত হয়েছি, অনেক ভালো লেগেছে। আল্লাহ তাআলার প্রতি আমার বিশ্বাস, ভালোবাসা, জান্নাত পাওয়ার আশা আকাঙ্ক্ষা অনেক বেশি গুণ বেড়ে গেছে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। তো এই সিলেটের চা বাগানগুলো আমাদের অর্থনীতিকে সমৃদ্ধ করার ক্ষেত্রেও অনেক অবদান রাখছে। এগুলো বিক্রি করে আমরা বৈদেশিক মুদ্রা অর্জন করতে পারছি। তো এই চা বাগানগুলো যেভাবে আমাদের অর্থনীতিকে সমৃদ্ধ করছে, সেভাবে আমাদের পর্যটন শিল্পকেও সমৃদ্ধ করে যাচ্ছে। এক কথায় অতুলনীয়, নয়নাভিরাম। আপনাদের সঙ্গে কথা বলতে গেলে এগুলো উপভোগ করার সময় আমার আর হয় না, সুযোগ হয় না। সে কারণে এ পর্যন্তই ভিডিওটা শেষ করছি। এই চা বাগান দেখার জন্য আপনাদেরকে আমন্ত্রণ রইল। এটা হচ্ছে সিলেটের একদম মূল শহরের পাশেই মালনীছড়া এবং লাক্কাচূড়া চা বাগান।